দেশের পরিস্থিতি কি, দেশের হালচাল কি বোঝা বড়ই কঠিন। দেখলাম ঢাকা 10 আসনের প্রার্থী নিয়ে বিএনপির যে প্রার্থী আছে তিনি মির্জা আব্বাস সাহেব একজন প্রবীণ রাজনীতিবিদ। সেই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আজ আসলে কি রাজনীতি করার মতো কোনো পরিস্থিতি আছে? রাজনীতি কি একটা জোকারের মতো পরিণতি হচ্ছে নাকি? জোকার আমরা সাধারণত দেখতে গেলে জোকার থাকে, অভিনয় করতে গেলে যেই সাথে জোকার থাকে। রাজনীতি কি এরকম একটা জোকারে পরিণত হচ্ছে কি না আমার জিনিসটা কেমন বুঝি আসতেছে না। কারণ কি, ঢাকা 10 আসন সেই গুরুত্বপূর্ণ একটা আসন, ওই জায়গা প্রার্থী দিছে একজন এনসিপির যে প্রার্থী দিছে। হতে পারে সে রিকশাওয়ালা, তাতে হিংসা করছি না, কিন্তু ব্যাপারটা হলো কি, একটা 10 আসনে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা প্রার্থী দিছে এনসিপি। আমার বিষয়টা একটু খারাপ লাগতেছে। ব্যাপারটা হলো কি, আমরা সাধারণত জানি সংসদে একজন এমপি হতে গেলে ন্যূনতম কিছু শিক্ষা, তার যোগ্যতা দরকার আছে, কিছু ব্যাংক ব্যালেন্স কিছু প্রয়োজন আছে, ছোটোখাটো কিছু ব্যবসা থাকা দরকার আছে। কারণ এই জায়গায় একটা ব্যাপার যে একটা এমপি, তার তো পথের থেকে ধরেই নিয়ে তারা তো এমপি বানানো, সেটাও বা কেমন দেখায়। তা আমি বিষয়টা বুঝতেই পারতেছি না যে কি এই রিকশাওয়ালা কি ছদ্মবেশ নাকি তার অন্য কোনো কিছু আছে এর ভিতরে, এটা আসলে জানা দরকার। নাহলে ওই জায়গা ঢাকার 10 আসনে একটা গুরুত্বপূর্ণ স্থানে, তাও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আব্বাসের বিরুদ্ধে লড়বে, আব্বাস সাহেবের বিরুদ্ধে নির্বাচনে দিছে এনসিপি। সেটা ভাবার বিষয়। সবাই জিনিসটা নিয়ে একটু দেখেন যে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, কেন এ ধরনের কাজ করলো। তাই দর্শকদের প্রতি অনুরোধ রইল, সবাই একটু সাড়া দেবেন, একটু কথা বলবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার।